প্রেজ গড। তো আমেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলতেছে যে তুমি কি করো, সতর্ক করো। আর কাদেরকে সতর্ক করো? যে সতর্ক করো যারা কিনা প্রভু যীশুর বাক্য শোনে। তো জিএসকেল সেখানে তার জিএসকেল পুস্তক 3:19-21, 19 এবং 21। কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে, মানে সে যে খারাপ পথে ছিল, তুমি কাউকে উপদেশ দিলে এবং সে তার সেই খারাপ পথে রয়ে গেল। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলতেছে যে সে তার সেই পথেই রয়ে গেল, এবং সে তার কুপথ থেকে কখনো ফিরে আসলো না। তবে সে নিজের মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। তুমি কি করলে? তুমি তোমার আপন প্রাণ রক্ষা করলে। তাই প্রভু যীশু আমাদেরকে বলতেছে যে অবশ্যই কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে। তাহলে আমরা যদি দেখি আজকে পৃথিবীতে যে এই কথাটা সর্বপ্রথম জিএসকেল ইহুদিদেরকে বলছিল, তারপর সেই ইহুদিরা কথাগুলো শোনেনি, তারপর খ্রিস্টানিটি, তারা যারা শুনে ঠিক সেম তাদেরকে বলতেছে যে পাস্টার যখন তোমাদেরকে দুষ্টতা থেকে সরে আসতে বলে, তোমরা কি করো? দুষ্টতা থেকে সরে আসো এবং সেই দুষ্টতার ভিড়ে কখনোই থাকবা না। আরও বলতেছে যদি আপন দুষ্টতা ও কুপথ হতে ফিরে না আসে, তবে সে তো তার নিজেরই কি করতেছে? ক্ষতি করতেছে। কিন্তু তুমি কি করলে? যে তুমি মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। অর্থাৎ আমাদের পাস্টার বা যারা সতর্ক জানে, তারা যদি সতর্ক না করে, তার যে রক্ত, সে রক্তের কলাম প্রভু যীশু কলাম হিসাব নিবে, ব্লাডের হিসাব নিবে। তো আমাদের এই যদি ব্লাডের যদি হিসাব নেয়, তাহলে আমরা অবশ্যই কি করতে হবে? প্রভু যীশু সেম যেভাবে বলে গেছে মানুষকে কলাম সেভাবে বোঝানো লাগবে, সেভাবে বলা লাগবে। আজকে তুমি দেখো সারা পৃথিবীতে যে ইসরায়েল কলাম প্রভুর বাক্য সন্নিকটে, প্রভুর দানিয়েলের মাধ্যমে সে তার কথা পৃথিবীতে বোঝাইতে চাইছে। তারপর আরও কি করছে? আজ তার অক্ষরে অক্ষরে বলছে যে শেষ সময় যখন আসবে তখন ইসরায়েল এমন একটা পর্যায়ে থাকবে, একটা পাথর, সমস্ত জাতির জন্য একটা বড় পাথর হয়ে যাবে। তাকে অনেকেই সরানোর চেষ্টা করবে, কিন্তু তাকে কখনো সরাতে পারবে না। দেখো বাইবেলের কথাগুলো এখন কলাম ফলে যাচ্ছে এবং মানুষ সেটা কলাম দেখতেছে। তাই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলল যে তোমরা কি করো? তোমরা যে যে স্থানেই থাকো না কেন, দেখা গেল আজকে মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে কি করে? থাকে। কিন্তু সে যেখানেই থাকুক না কেন, বলা হচ্ছে যে গড আমাদেরকে বলতেছে যে কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হতে বিরত না হয়। আজকে পৃথিবীতে মানুষ অনেক খারাপ কাজ করতেছে, তুমি দেখতেছ, তোমার সামনে পড়তেছে, তুমি তাদেরকে নিষেধ করতেছ, তারা যদি না শোনে, তারপর তোমার কি হচ্ছে? যে তুমি তোমার কাছ থেকে বেঁচে যাচ্ছ, তোমার ব্লাডের হিসাব নিবে না। প্রভু যীশু তোমার ব্লাডের হিসাব নিবে না, কিন্তু যারা কুপথে থাকবে তারা তাদের দুষ্টতার জন্য তারা নিজেরাই দায়ী হবে। তাদের জন্য তোমার কাছে কখনোই জবাবদিহি করা লাগবে না। প্রভু যীশু তোমার কাছে কখনো জবাবদিহি নিবে না। তাই পৃথিবীর আমরা যে প্রান্তেই থাকি না কেন, প্রভু যীশু বলল যে আমার বাক্য স্বর্ণের মতো, আমার বাক্য রূপার মতো, আমার বাক্য হীরার মতো, মণিমাণিক্যের মতো। যে তা গ্রহণ করে সে অবশ্যই কি পাইল? সে অবশ্যই স্নিগ্ধ জল পেল। কি পেল? স্নিগ্ধ জল, স্নিগ্ধ ওয়াটার। সে কি পেল? স্নিগ্ধ ওয়াটার পেল, স্নিগ্ধ বাড়ি, এগুলো সে কি পেল?
তার মানে সে পানীয় জল, সুমিষ্ট পানীয় জল পেল। প্রভু যীশু আমাদেরকে বলতেছে যে যে তার বাণী শ্রবণ করে, অধ্যয়ন করে, তার বাক্য প্রচার করে, অবশ্যই তার কথাই সে কি করে? প্রচার করে। প্রভু যীশুর কথা প্রচার করে। প্রভু যীশু বলল, যখন সে ইসরায়েলে আসছিল তখন তাদেরকে যখন বলছিল যে আমার কাছে একটা কি আছে, যে আমি একজন সতর্ককারী, তোমাদেরকে সতর্ক করতে আসলাম। প্রভু যীশু কি করলো? সতর্ক করতে আসলো। তখন ইসরায়েলিরা তাকে কি করলো না? মেনে নিল না। তাদের সেই সময়ের যারা পুরোহিত ছিল তারা কি করলো? তারা কলাম প্রভু যীশুকে মেনে নিনি। কিন্তু প্রভু যীশু কালাম দেখাইছে যে যারা প্রভু যীশুতে পড়বে, যারা প্রভু যীশুর নামে মরবে, তারা কখনোই মরবে না। তারা আবার কি হবে? তারা আবার ফিরে আসবে, তারা আবার বেঁচে যাবে। তাহলে আজকে দুনিয়াতে প্রভু যীশু বলতেছে যদি কেউ মারা যায়, তার যদি হাড় যদি মাটির সাথে মিশেও যায়, কিন্তু প্রভুর হাড়ে যদি তার হাড় পড়ে যায়, মানে তার কোনো একটা যদি তার পশমও যদি প্রভু যীশুর নামে যদি কোনো একটা পশমও থেকে থাকে, সেখান থেকে সে আবার কি হবে? জন্ম নিবে। তাই প্রভু যীশু আমাদের কলাম অনেক অলৌকিক কাজ দেখায়। হ্যাঁ, তো আমরা কলাম সেই প্রভু যীশুর অলৌকিক কাজ যদি দেখতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? প্রতিনিয়ত বাইবেল অধ্যয়ন করা লাগবে। এবং খ্রিস্ট বিশ্বাসীরা অবশ্যই আরেকটা কথা স্মরণ থাকা লাগবে, যে কিন্তু তুমি কি হবে না, যে প্রত্যেকে কি করা লাগবে? নিয়মিত চার্চে আসা লাগবে। যদি সে নিয়মিত চার্চে না আসে, চার্চ হচ্ছে তার একটা বড় দুর্গ। চার্চ কি? একটা বড় দুর্গ। এখন তুমি যদি মনে করো যে চার্চে তুমি আসো না, তুমি দূর থেকে প্রভু যীশু জয় যীশু করতেছো, কিন্তু তুমি কখনো চার্চে আসো না, চার্চের কথা শোনো না, পাস্টার সেখানে কি বলতেছে, কোন বিষয়ের উপরে কথা বলতেছে, তুমি যদি সেগুলো না জানো, তাহলে তোমরা কখনো কি করতে পারবে না? বুঝতে পারবে না। তাই একজন প্রভু যীশুর কে যারা মানে, তারা অবশ্যই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুটোই তাদের কি করা উচিত? অধ্যয়ন করা উচিত। মঙ্গল সমাচার, এবং অবশ্যই তাদের সামনে প্রভু যীশু যে কথাগুলো বলছে তা অবশ্যই স্মরণ করা উচিত। হ্যাঁ, কিন্তু যে তুমি দুষ্টুকে চেতনা দিলে, সে আজ তুমি দেখবে চারিদিকে কলাম দুষ্টতা। পৃথিবীতে চারিদিকে কি আছে? দুষ্টতা আছে। কিন্তু তুমি বুঝতে পারবা যে কোথায় দুষ্টতা হচ্ছে, কোথায় দুষ্টতা হচ্ছে না, দুষ্টতার পরিমাপ, এগুলো বুঝতে পারবা। তাই প্রভু যীশু বলল, কিন্তু তুমি দুষ্টুকে চেতনা দিলে। কি করলে? তুমি একটা লোককে তুমি তাকে বুঝালে, তুমি যে কাজে আছো, তুমি যা কিছু করতেছো সেটা সম্পূর্ণ ভুল, এবং তুমি তাকে সঠিক জিনিসটা বুঝালে। সে বোঝার পরেও সে সঠিক জিনিসটা মানলো না। তাই যীশু বলল যে যদি আপন দুষ্ট ও কুপথ হতে, অর্থাৎ সে লোকটা দেখা গেল পৃথিবীতে অনেক ধরনের খারাপ রাস্তা আছে, খারাপ পথ আছে। দেখা কেউ ছিনতাই করতেছে, কেউ ডাকাতি করতেছে, কেউ আর বিভিন্ন রকম কাজকর্ম করতেছে। হ্যাঁ, দেখা বাইবেল পড়ে না, প্রভুর কথা শোনে না, প্রভুর চার্চে কখনো আসে না। তুমি কি করো? তাদেরকে বলো যদি আপন দুষ্টতা ও কুপথ হতে তুমি যদি বিরত না হও, তাহলে অবশ্যই তোমরা কি করতেছো? তোমাদের নিজেদের ক্ষতি তোমরা করতেছো। আর তাই যে এখানে 21-এ বলা হচ্ছে যে কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে, অর্থাৎ যে পাস্টার যে তাকে বুঝাচ্ছে, তাকে বলতেছে যে তুমি তোমার কাজ পরিপূর্ণ করলে। তুমি কি করলে? পরিপূর্ণ করলে। পরিপূর্ণ কি জিনিস? দেখা গেল তুমি একটা গ্লাসের ভিতরে পানি রাখলে এবং সেই গ্লাসটা সম্পূর্ণ ভরা। হ্যাঁ, পরবর্তীতে আরও যদি তুমি পানি দাও, তাহলে সে পানিটা কি হবে? পড়ে যাবে। তাই প্রভু যীশু বলল যে অবশ্যই সে পানিটা সম্পূর্ণ থাকার পর তোমার কাজটাও ঠিক সেম, তুমি তোমার কাজটা পূরণ করলে। আর তুমি তোমার কাজের বিনিময়ে প্রভু যীশু কি বলল? যে তুমি অবশ্যই প্রাণ রক্ষা করিলে। তুমি কি করলে? তুমি তোমার নিজের প্রাণকে রক্ষা করলে এবং তোমার ব্লাডের কোনো জবাবদিহি করা লাগলো না। তাই প্রভু যীশুর রক্ত কলাম আমাদের সবার শরীরের আছে নাকি? প্রভু যীশুর রক্ত কি আছে? সবার ব্লাডের ভিতরে আছে, মিশ্রিত আছে।
সবার ব্লাডে কি আছে? প্রভু যিশুর রক্ত আছে। কিন্তু তোমরা যদি বাইবেল অধ্যয়ন না করো, প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে না জানো, তোমাদেরকে অবশ্যই কি করা হবে? তোমাদেরকে দিয়াবল কি করবে? আক্রমণ করবে। দিয়াবল কি করবে? আক্রমণ করবে। আর দিয়াবল যদি তোমাদেরকে আক্রমণ করে, তোমরা কোনোভাবে কি করতে পারবে না, সেখান থেকে ফিরে আসতে পারবে না। তাই প্রভু যীশু আমাদেরকে বলতেছে, অবশ্যই তোমরা দিয়াবল থেকে সাবধান থাকো, দিয়াবল থেকে সতর্ক থাকো। কারণ দিয়াবল তোমাদেরকে প্রতিনিয়ত ধোঁকার জালে ফেলার চেষ্টা করতেছে। তাই আমরা যেন দিয়াবলের হাতে না পড়ি, দুষ্টতার হাতে না পড়ি, তাই আমরা সর্বক্ষণ কি করব? বাইবেল অধ্যয়ন করব। যাতে বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আমাদেরকে কি উপকার হবে? কিন্তু তুমি দুষ্টুকে চেতনা দিলে তুমি কি করতে পারবা? তোমার পাশের জনকে কি করতে পারবা? তুমি যে দেশেই থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি কি করতে পারো? তোমার সেই লোকটাকে তুমি কি করতে পারতেছ? বলতে পারতেছ যে তুমি এই দুষ্টতার ভিতরে আসো, তুমি এখান থেকে ফিরে আসো। আর তাই তোমাকে বলা হচ্ছে চেতনা দিলে। আর যদি তুমি তা কাজ করো, তাহলে তোমাকে অবশ্যই তুমি মরিবে না। আর মরিলেও তুমি কি জীবিত হবা? তুমি কি হবা? তুমি যদি মারা যাও, তাও তুমি জীবিত হবা। আর প্রভু যীশু তোমাকে অবশ্যই জীবিত করবে। আর আপন প্রাণ রক্ষা করিলে তুমি তোমার আপন প্রাণকে, প্রাণ মানে আত্মা, তোমার সে আত্মাকে কি করিলে? তুমি রক্ষা করিলে। হ্যাঁ, তাই আমরা যদি আমাদের আত্মাকে রক্ষা করতে চাই, অবশ্যই প্রভু যীশুতে থাকা লাগবে। প্রভু যীশু ছাড়া আর কোনো কাজ নেই। প্রভু যীশু বাদে যদি অন্য কোনো কাজ থাকে, অবশ্যই সেটা হচ্ছে ভুল কাজ এবং ভুল পথ। আর তাই প্রভু যীশুর এই পথকে আমাদের সঠিকভাবে কি করা লাগবে? পালন করা লাগবে। এবং কিন্তু তুমি দুষ্টুকে অবশ্যই চেতনা দিলে। আর তোমার কি করা লাগবে? সর্বক্ষণ দুষ্টুকে চেতনা দেওয়া লাগবে। কি করতে হবে? জি স্কেল 3:19-21, জি স্কেল 3:19-21, এখানে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। কারণ জি স্কেল এমন একজন ব্যক্তি যে কিনা নিজে দেখছে কি হাড় থেকে মানুষ জন্ম নেয়। হাড় থেকে কি হয়? হাড় পড়ে আছে, হাড়গোড় পড়ে আছে। সে হাড়গোড় থেকেও কি হয়েছে? আবার পুনরায় ইসরায়েলিরা জন্ম নিছে। তার মানে কলাম জি স্কেল কলাম নিজে চোখে দেখছে। জি স্কেল কলাম প্রভু যীশুকে বলছে, প্রভু যীশু কলাম তাদেরকে জীবিত করে দিয়েছে। তাহলে তার কলাম যে জি স্কেল কলাম স্বয়ং সরাসরি দেখছে। হ্যাঁ, আর দানিয়েল তো অবশ্যই যখন সে কিসে পড়ছিল? সিংহের মুখে পড়ছিল, প্রভু যীশু তাকে কলাম বাঁচাইছে, সিংহের মুখ থেকে বাঁচাইছে। হ্যাঁ, তাই ঈশ্বর সে অলৌকিক। সে কি করে? সে তোমাদেরকে যে কথাগুলো তার বাক্য থেকে যে কথা বলে, সে কথা তোমরা শোনো এবং সে বাক্য অধ্যয়ন করো এবং তোমাদের নিজেদের জীবনে তা বাস্তবায়ন করো। আর তাই প্রভু যীশু আমাদেরকে এই কথা বলল যে তুমি মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। তুমি নির্ঘাত, পৃথিবীতে মানুষ জন্ম যখন নিছে তখন সে মারা যাবে, কিন্তু সে আবার জীবিত হবে। সে কি হবে? প্রভু যীশু বলল আবার সে জীবিত হবে। আর তুমি যখন জীবিত হবা তখন তুমি বেঁচে গেলে। তুমি কি গেলে? তুমি বেঁচে গেলে। আর তুমি যদি জীবিত হওয়ার পরে তুমি যদি দেখা গেল যে একটা মানুষ জীবিত হয়েছে, হ্যাঁ, জীবিত হওয়ার পরে সে কলম কাউকে সাবধান করিনি, সতর্ক করিনি। হ্যাঁ, এরকম অনেক মানুষ থাকে, অনেক পাস্টার থাকে, তারা কলম সাবধান করে না, সতর্ক করে না। তাই তারা যখন জীবিত হবে তখন তারা অবশ্যই কি হবে? তারা কলম মারা গেলেও তাদের কোনো লাভ হবে না। আবার যদি তারা জীবিত হয় তাহলে তারা কোথায় যাবে? তারা কলম নরকে যাবে। স্বর্গে তাদের জন্য স্থান থাকবে না। স্বর্গে শুধুমাত্র প্রভু যীশু তোমাকে নিয়ে যাবে যদি তুমি সতর্ক করলে। আর যদি তুমি সতর্ক না করো তাহলে প্রভু যীশু তোমাকে কখনোই নিবে না। তাই আমাদের কাজ থাকবে যে প্রভু যীশু যেভাবে আমাদেরকে বলছে মানুষকে সেভাবে সতর্ক করা। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে। হ্যাঁ, প্রেজ দ্য গড, হালেলুয়া, জয় যীশু, আমেন।